কথা বলেন। আর এখনকার মহিলারা পুরুষের আওয়াজ পাইলে দরজা খুলে বলে কোথা থেকে আসছেন, কার কাছে আসছেন? বাদশা, বাদশা তো আমারই স্বামী, আসেন ভিতরে বসেন, এক কাপ চা দেই, আমি কিন্তু খুব ভালো চা বানাইতে পারি। কি ডাকা ডাকি, এমন কায়দায় এই অপরিচিত পুরুষকে ডাকতেছে, মনে হয় মায়ের পেটের ভাই। কথা কন ঠিক না? খবরদার মা বোন যারা বসে আছেন, মা ওয়াজ শুনতেছেন, খবরদার কোন পুরুষ যদি বাড়ির দরজায় ডাক দেয়, খবরদার তার সাথে সাক্ষাৎ করা যাবে? জায়েজ আছে? জায়েজ আছে? হ্যাঁ, বাপ যদি হয়, ভাই যদি হয়, চাচা যদি হয়, খালু যদি হয়, খুলে দিতে পারে। যে 14 জন পুরুষের সাথে দেখা করা জায়েজ আছে, তারা হলে খুলে দেওয়া যাবে। কিন্তু অপরিচিত কোন পুরুষ আসলে যাকে তাকে দরজা খুলে দিয়ে ভিতরে চায়ের আমন্ত্রণ জানাবেন, এমনটা করা যাবে? আল্লাহ যেন আমার মা বোনদের হেদায়েত দান করেন। এটা জোরে বলেন আমিন। একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন, সামনে যাই মজা পাবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আজকে সব জায়গায় অশান্তি, এর মূল কারণ হলো কোরআন সুন্নাহ থেকে আমরা দূরে সরে গেছি। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান বাড়িতে গিয়ে স্ত্রীকে সালাম দিবেন, লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। এ যুবক, কার হাত? একটু জোরে বলেন, কার হাত? বইয়ের হাত ধরে মুসাফা করবেন। পাশের বাড়ির ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন। কথা কয়। স্বামী স্ত্রী যদি সুখে থাকতে চান, দাম্পত্য জীবনে যদি আপনারা ভালো থাকতে চান, রাসূলের 4টি সুন্নাত প্রত্যেকটা ঘরে ঘরে আমল করা লাগবে। কয়টা সুন্নাত? স্লোগান শোনেন না? আপনি কি দাম্পত্য জীবনে অসুখী, নানান সমস্যায় ভুগতেছেন, এই অশান্তি দূর হয়ে যাবে, সংসার জীবনে দাম্পত্য জীবনে শান্তি ফিরে আসবে। রাসূলের 4টি সুন্নাত কারা কারা আমল করতে চান, 2 হাত তুলে আল্লাহকে দেখান। কি সেই 4টি সুন্নাত? শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হাত নামান। কি সেই 4টে সুন্নাত? যদি আমি বলতে চাই আলোচনা এলোমেলো হয়ে যাবে। একটু অপেক্ষা করেন, ধৈর্য সহকারে বসেন, আমি শেষের দিকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, অনেকে বলে হুজুর বউ সালাম দিতে গিয়ে শরম লাগে, এরকম আছে না নাই? আছে না? এক যুবক বলতেছে হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। আমি তখন বললাম, বাবা তুমি কি বিয়ে করছো? কি কোন হুজুর? 3 সন্তানের বাপ আমি। চিন্তা করেন বাজান, 3টা সন্তানের বাপ হয়ে যায়, ওর শরম লাগে না? বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, এটা শরম না শয়তানি? ওর শরম যদি বেশি হইতো তাহলে তো বাচ্চা হওয়ার কথা ছিল না। কথা বলে। এই জন্য ফাজলামি বাদ দিয়ে যান, ভালো হয়ে যান। একজন মুসলমান আর একজন মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে ওই গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়ে প্রবেশ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এটা কার অর্ডার? আল্লাহর অর্ডার। সূরা নূরের ভিতরে আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এক মুমিন যখন আরেক মুমিনের গৃহে প্রবেশ করবে, গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়ে প্রবেশ করতে হবে। আপনি রুবেল রুবেল বইরে বলে বাড়ির ভিতরে ঢুকে যান, সালাম কালাম কিছু দেন না, এরকম আছে না নাই? ভালো হয়ে যান, ভালো হয়ে যান। সালাম দিয়ে কারো বাড়িতে গেলে সালাম দিয়ে অনুমতি নিয়ে তারপরে প্রবেশ করবেন। কি মনে থাকবে ইনশাআল্লাহ? একবার সালাম দিলেন জবাব নাই, 2বার সালাম দিলেন জবাব নাই, 3বার সালাম দিলেন জবাব নাই, ওখানে আর থাকারই দরকার নাই, বাড়ি চলে যাবে। কথা কন। আর মোবাইল থাকলে মোবাইল করে খবর নেন উনি আছে কোথায়। কিন্তু বাড়ির মেইন গেটে, মেইন দরজায় গেলেন, কথা কি বুঝতে পারেন? মূল দরজায়, এই জায়গায় যায় আপনি নক করবেন, সালাম দিবেন। জানালাতে উকি ঝুঁকি মারবেন না। অনেকে দেখে দরজা বন্ধ, জানালা বন্ধ, পাঁচির টপকে ভিতরে ঢোকে, এটা করা যাবে না। মূল দরজায় যেতে হবে, সেখানে ডাকতে হবে। ডাকার পরে খুলে দিলে দিল, না দিলে ওখান থেকে চলে যেতে হবে। কথা কয় না? কথা কয়। কিন্তু অনেক দরজায় যায় ডাকলে বাপ রে বাপ, বাড়িতে পুরুষ না থাকলে মহিলা দরজা খুলতে দেরি করে না। এই কথা কয় নাকি আপনারা? আগেকার মা বোনেরা পুরুষের আওয়াজ পাইলে ঘরের কোনায় যায় লুকাইতো। এপাশে কি বাড়ি নাকি? জঙ্গল আছে, তাহলে ভয় করবে এরা? থাক, খোলার দরকার নেই তাহলে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যেহেতু এই পাশে জঙ্গল, জঙ্গল থেকে ভয় করেন না? জঙ্গলে মঙ্গল কিসের জন্য? বাতাস। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, কথা মিলে দিছে না? ঠিক আছে, আর এলোমেলো করা যাবে না। এইবার চলুন আমরা আলোচনা শুরু করি। আমি কথা বলবো, এদিকে খেয়াল করেন। পবিত্র কোরআনুল কারীমের 108 নম্বর সূরা, সূরাটির নাম কি বলেন তো? সকলের মুখস্থ আছে না? একটু জোরে বলেন কি নাম?
মোট আয়াত আছে 3টি, রুকু আছে একটি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? এজন্য বীর পুরুষের মতো আওয়াজ দেবেন। মুসলমান কা পুরুষের জাতি না, মুসলমান বীরের জাতি। আওয়াজটা যেন পুরুষের মতো হয়। আপনার কথা শুনে শুনে মনে হয় পুরুষ। পারবেন না ইনশাআল্লাহ? তাকবীর দেন একটা, লিল্লাহে তাকবীর। এরপরে যারা মুখ খোলেনি থাক, এখনো বললাম না, আরেকবার সুযোগ দিলাম। লিল্লাহে তাকবীর। হ্যাঁ, এবার মোটামুটি সবাই খুলছেন। আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার মানে কে বড়? হাড়ে কোনো সমস্যা থাকলে আল্লাহ তাআলা দূর করে দেবে। একটু বইলেন। আমার সাথে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করুন, বিশেষ করে যুবক যারা আছে। বাবে এদিকে তাকাও, তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব। একটু অপেক্ষা করা লাগে। মা বোন যারা বসে আছেন, মা একেবারে নিরাশ হবেন না, আপনাদের জন্য স্পেশাল কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। চলেন সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। এই সূরাটাকে সামনে রেখে আলোচনা করতে চাই, কিন্তু যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সূরাটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীরই বুঝতে সহজ হয়। বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় সূরা কাউসার নাজিল করেছেন, নাজিলের প্রেক্ষাপট একটু জানা দরকার আছে না নাই? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। নবীজির প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়ে বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম আপনার মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা আপনি মুস্কি মুস্কি হাসেন, কারণটা কি আমি জানি না। নবী আমার ডেকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণটা কি তোমরা জানো না? নবী কেন কাঁদেন, কেন হাসেন, এর পেছনেও রহস্য আছে না নাই? লালমনির হাটের বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। নবীজির কান্না করার কারণ হলো কি? নবীজির ছেলে সন্তানগুলো জন্ম নেয়, একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাকের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বলেন তো বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কিনা? ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ছেলেগুলো জন্ম নেয় আর কিছুদিন জীবিত থাকার পরে ছেলেগুলো মারা যায়। একটা ছেলে সন্তানও জীবিত থাকে না। অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে ভাতিজানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন্যা উযুবিল্লাহ।
আপনারাই বলুন, এদিক খেয়াল করেন, আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? তাহলে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবুল হাব এতটাই খারাপ, ডেকে বলে ভাতিজা তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত পুরে, জোরে কন্যা ওযুবিল্লাহ। যদিও রাসূলের চারটা কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো মারা যায়, নবীজি মনে মনে কষ্ট পায়, নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না। এই পৃথিবীর জমিনে অনেক নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তাদের সন্তান জীবিত ছিল প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত, কিন্তু বিশ্ব নবীর একটা ছেলে সন্তানও কেন প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত এই পৃথিবীর জমিনে জীবিত থাকলো না? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না? কারা কারা জানতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামা। কি সেই তিনটে কারণ যদি আমি বলতে চাই, তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজান। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে কাফেরদের সমালোচনা। সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন ও জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানের, একটা চাঁদ জমিনে। হযরতে জাবের ডেকে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকায়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি একবার আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর, বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বইসা থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম নবীজি ঘরে ঢুকে আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? নবীর উম্মত হিসাবে আপনার আমার ঘরে আমলটা চালু থাকার দরকার আছে না নাই? তাহলে বাড়িতে যা বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা, ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দেবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না, ঘরের দরজা চিৎকারে মারে ডাক দেয়, এ রুবেলের মা, এ দরজা খোল। বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া আস্তর পিঠের উপর কি যে হবি রে, ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কথা বলেন, কথা বলেন। আমাদের সব রাগ ঘরে দরজায় যায়। খবরদার এরকম খারাপ ব্যবহার করবেন না। বাড়িতে যা বউকে সালাম দিবেন, স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। আল্লাহু আকবার বলেন। আজকে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত, ভালোবাসা নাই। কথা কন, দাম্পত্য জীবনে খালি অশান্তি। এই যে চাঁদপুরের একটা ঘটনা দেখলাম, আহারে, স্ত্রী পরকীয়া প্রেম করে পালিয়ে গেছে আর একটা পরপুরুষের হাত ধরে, দুইটা সন্তান বাবা বুকে নিয়ে লালন পালন করতেছে, বাবা সন্তানদেরকে বুক দিয়ে আগলায় রাখছে।
এইবার ওই স্ত্রীর যে স্বামীর কাছে গিয়েছিল, পরকীয়া প্রেমিকের কাছে গিয়েছিল, কিছুদিন পরে তার সংসারটা ভেঙে গেছে। এবার কোর্টে মামলা করেছে এই স্বামীর বিরুদ্ধে। এইবার কোর্ট থেকে রায় হয়েছে যে ওই দুইটা সন্তান এই মহিলার কাছে থাকবে। বাপ এইবার ওই কোর্ট চত্বরে পয়রা আহাজারি করতেছে, একেবারে বিল্ডিং এর যে কোর্ট সেখানে শুয়ে পড়ছে, আদালত চত্বরে একেবারে শুয়ে পড়ছে, শুয়ে গড়াগড়ি করতেছে আর বলতেছে, আল্লাহ তোর কাছেই বিচার দিলাম, আল্লাহ আল্লাহ দেখিস। এই কথা বলতেছে, আহাজারি করতেছে, কান্নাকাটি করতেছে আর বলতেছে, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। এক মুরব্বি যা থাবড়াইতেছে, হ্যাঁ বয়স্ক মানুষ, মনে হয় তার বাবা হতে পারে, সে থাবড়াইতেছে আর বলতেছে, চুপ কর, আল্লাহ আছে, আল্লাহ এদের বিচার করবে, চল বাড়িতে চল। দুইটা সন্তান, যে নারী পরকীয়া প্রেম করে আরেকটা পুরুষের হাত ধরে চলে যায়, সেই সংসারটা ভেঙে গেছে, আরেক জায়গায় বিয়ে করেছে, সেই সংসারও নরভরে। আবার এই স্বামীর বিরুদ্ধে মামলা করেছে। স্বামী দুইটা সন্তান নিয়ে, জীবিত সন্তানদেরকে নিয়ে সারাটা জীবন পার করতে চেয়েছিল, যে সন্তানদেরকে নিয়ে আমি বেঁচে থাকবো, এরা আমার বেঁচে থাকার অবলম্বন। আজকে সেই অবলম্বনটাও কেড়ে নিয়ে গেল। এমন রায় বাংলাদেশে বেশিরভাগ আদালতে রায় হয় নারীদের পক্ষে, কথা বলে ঠিক কিনা? পুরুষের দুঃখ বোঝে না, পুরুষেরা যে কি কষ্ট করে সন্তানদের জন্য, এটা আর ওরা বোঝে না, কথা বলেন। এখানে ওই আদালত চত্বরে আহারে সেই লোকটা আহাজারি করতেছে, কান্নাকাটি করতেছে, গড়াগড়ি করতেছে আর বলতেছে, আল্লাহ তোর কাছে বিচার দিলাম, আমার শেষ অবলম্বন দুইটা সন্তান, সেটা ওই নারী কেড়ে নিল, আল্লাহ এই নারীর বিচার তুমি করো। ওই নারী বলতেছে যে আমারে আবার গ্রহণ করো, না হলে মামলা দিয়ে দেবো। কি এক কাহিনী চিন্তা করো। আজকে পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার এইভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, কথা বলে ঠিক কিনা? ওই লোকটা কান্নাকাটি করে বলতেছে, আমার সন্তানদেরকে নিলে আমি আর বাঁচবো না, আমি মারা যাব, আমি মারা যাব। একটা বাবা সন্তানকে কতটা মহাব্বত করে, কথা বলে ঠিক কিনা? আজকে সব দিকেই বিচার সালিশ বসলে নারীদের দিকে রায় চলে যায়, পুরুষের দুঃখ কেউ বোঝে না। পুরুষেরা যে কতটা নির্যাতন জুলুমের শিকার, পুরুষেরা বুক ফুটে কারো কাছে কিছু বলতে পারে না। আর ওরা তো কান্নাকাটির অভিনয় কম জানে না, বেশি জানে। একটু অপেক্ষা করেন, আমি পরে বলতেছি, কষ্ট হচ্ছে আপনাদের। আমরা আদালতের রায় এখন তো মেনে নেওয়া লাগবে। আইন তো আর এই বাবার কান্নাকাটি দেখবে না, দেখবে কি এই অসহায়ের বাবার আত্মচিৎকার, এটা তো আইন দেখবে না, আদালত দেখবে না। যে রায়টা হয়েছে, যে নারী পরকীয়া প্রেম করে তার কাছে এই সন্তানেরা গেলে কখনো ভালো থাকবে না, বলা যায় না। ওই নারী পরকীয়ার জেরে ধরে এই দুইটা সন্তানকে হত্যাও করতে পারে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আজকে সব জায়গায় অশান্তি, এর মূল কারণ হলো কোরআন সুন্নাহ থেকে আমরা দূরে সরে গেছি, কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান বাড়িতে গিয়ে স্ত্রীকে সালাম দিবেন, লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। এ যুবক কার হাত, একটু জোরে বলেন কার হাত? বইয়ের হাত ধরে মুসাফা করবেন। পাশের বাড়ির ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে, বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন, কথা কয়। স্বামী স্ত্রী যদি সুখে থাকতে চান, দাম্পত্য জীবনে যদি আপনারা ভালো থাকতে চান, রাসূলের 4টি সুন্নাত প্রত্যেকটা ঘরে ঘরে আমল করা লাগবে। কয়টা সুন্নাত? স্লোগান শোনেন না? আপনি কি দাম্পত্য জীবনে অসুখী, নানান সমস্যায় ভুগতেছেন, এই অশান্তি দূর হয়ে যাবে, সংসার জীবনে দাম্পত্য জীবনে শান্তি ফিরে আসবে। রাসূলের 4টি সুন্নাত কারা কারা আমল করতে চান, দুই হাত তুলে আল্লাহকে দেখান। কি সেই 4টি সুন্নাত? শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, হাত নামান। কি সেই 4টে সুন্নাত যদি আমি বলতে চাই, আলোচনা এলোমেলো হয়ে যাবে। একটু অপেক্ষা করেন, ধৈর্য সহকারে বসেন, আমি শেষের দিকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, অনেকে বলে হুজুর বউ সালাম দিদিকে শরম লাগে, এরকম আছে না নাই? আছে না? এক যুবক বলতেছে, হুজুর বউকে সালাম দিদিকে শরম লাগে। আমি তখন বললাম, বাবা তুমি কি বিয়ে করছো? কি কোন হুজুর, 3 সন্তানের বাপ আমি। চিন্তা করেন বাজান, 3টা সন্তানের বাপ হয়ে যায়, ওর শরম লাগে না? বউকে সালাম দিদিকে শরম লাগে, এটা শরম না শয়তানি? ওর শরম যদি বেশি হইতো তাহলে তো বাচ্চা হওয়ার কথা ছিল না, কথা বলে। এই জন্য ফাজলামি বাদ দিয়ে যান, ভালো হয়ে যান। একজন মুসলমান আর একজন মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে ওই গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়ে প্রবেশ করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? এটা কার অর্ডার? আল্লাহর অর্ডার।
সূরা নূরের ভিতরে আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এক মুমিন যখন আরেক মুমিনের গৃহে প্রবেশ করবে, গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়ে প্রবেশ করতে হবে। আপনি রুবেল রুবেল বইরে বলে বাড়ির ভিতরে ঢুকে যান, সালাম কালাম কিছু দেন না, এরকম আছে না নাই? ভালো হয়ে যান, ভালো হয়ে যান। সালাম দিয়ে কারো বাড়িতে গেলে সালাম দিয়ে অনুমতি নিয়ে তারপরে প্রবেশ করবেন। কি মনে থাকবে ইনশাআল্লাহ? একবার সালাম দিলেন জবাব নাই, দুইবার সালাম দিলেন জবাব নাই, তিনবার সালাম দিলেন জবাব নাই, ওখানে আর থাকারই দরকার নাই, বাড়ি চলে যাবেন। কথা কন। আর মোবাইল থাকলে মোবাইল করে খবর নেন উনি আছে কোথায়। কিন্তু বাড়ির মেইন গেটে, মেইন দরজায় গেলেন, কথা কি বুঝতে পারেন? মূল দরজায়, এই জায়গায় যায় আপনি নক করবেন, সালাম দিবেন। জানালাতে উকি ঝুঁকি মারবেন না। অনেকে দেখে দরজা বন্ধ, জানালা বন্ধ, পাঁচি টপকে ভিতরে ঢোকে। এটা করা যাবে না। মূল দরজায় যেতে হবে, সেখানে ডাকতে হবে। ডাকার পরে খুলে দিলে দিল, না দিলে ওখান থেকে চলে যেতে হবে। কথা কয় না? কথা কয়। কিন্তু অনেক দরজায় যায় ডাকলে বাপ রে বাপ, বাড়িতে পুরুষ না থাকলে মহিলা দরজা খুলতে দেরি করে না। কথা কয় নাকি আপনারা? আগেকার মা বোনেরা পুরুষের আওয়াজ পাইলে ঘরের কোনায় যায় লুকাইতো। কথা বলেন। আর এখনকার মহিলারা পুরুষের আওয়াজ পাইলে দরজা খুলে বলে, কোথা থেকে আসছেন, কার কাছে আসছেন? বাসা তো আমারই স্বামী, আসেন ভিতরে বসেন, এক কাপ চা দেই, আমি কিন্তু খুব ভালো চা বানাইতে পারি। কি ডাকা ডাকি, এমন কায়দায় এই অপরিচিত পুরুষকে ডাকতেছে, মনে হয় মায়ের পেটের ভাই। কথা কন ঠিক না? খবরদার মা বোন যারা বসে আছেন, মা ওয়াজ শুনতেছেন, খবরদার কোন পুরুষ যদি বাড়ির দরজায় ডাক দেয়, খবরদার তার সাথে সাক্ষাৎ করা যাবে? জায়েজ আছে? জায়েজ আছে? হ্যাঁ, বাপ যদি হয়, ভাই যদি হয়, চাচা যদি হয়, খালু যদি হয়, খুলে দিতে পারে। যে 14 জন পুরুষের সাথে দেখা করা জায়েজ আছে, তারা হলে খুলে দেওয়া যাবে। কিন্তু অপরিচিত কোন পুরুষ আসলে যাকে তাকে দরজা খুলে দিয়ে ভিতরে চায়ের আমন্ত্রণ জানাবেন, এমনটা করা যাবে? আল্লাহ যেন আমার মা বোনদের হেদায়েত দান করেন। এটা জোরে বলেন আমিন। একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন, সামনে যাই মজা পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমি যে কথাগুলো বলতেছি এগুলো আমলের কথা কিনা বলেন? আমাদের আমল করা দরকার আছে না নাই? আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। বাজান গো আমার, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন সালাম দিয়ে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন আল্লাহু আকবার। কেমন নবী পাইছি বাজান জানেন? যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। বলুন আল্লাহু আকবার। নবীর সম্মান মর্যাদা কত জানেন? আজকে সেই নবীর নাম বললে আমরা বুঝি না। এক জায়গায় যা বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পোড়া রাসূলের নামটা বলতে পারে না। যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, আল্লাহু আকবার। যে নবী জমিনে পা তুলে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়, বলুন আল্লাহু আকবার। যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত। আরে কেমন নবী পাইছি বাজার, নবীর সম্মান মর্যাদা কত, কেমন নবী পাইছি, কেমন নবী পাইছি। আর যে খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যদি বিশ্ব নবীর হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার কেউ যেমন খাবার তেমনি থাকতো। যে ছাগলের স্তনে দুধ নাই, বিশ্ব নবী হাত লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যেত। আল্লাহু আকবার বলে। নবীজি যেই পথ দিয়ে হেঁটে যাইতেন সুগন্ধি পাওয়া যাইতো। নবীজি যখন ওযু করতেন, ওযুর পানি দিয়া সুগন্ধি বের হয়ে যেত। বলেন আল্লাহু আকবার। শুধু কি তাই, নবীজি যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীজির দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে বলেন মারহাবা। এ ভাই, এ ভাই, ও চাচা, কি ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله
بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান ছেড়ে মহব্বতে আওয়াজ দে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার সাদাকতা ইয়া রাব্বাল আলামিন وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সুদ ঘুষ আর অবিচার অন্যায় আর ব্যভিচার নারী ধর্ষণ মানুষ খুনে কাঁদেছে বাংলার জমিন বিদায় হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন সিডি আর টেলিভিশন ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল মানুষের মন খোদার কালাম লাঞ্ছিত হয়ে কাঁদছে রাতে দিন বিদায় হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন তবে মানুষ তোমরা মনে রেখো তবে মানুষ তোমরা মনে রেখো একদিন তোর সোনার শরীর থাকবে না রে আর মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলাই কিসের টাকা কিসের বাড়ি ও তুমি কিসের করো জমিদারি সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী বটবৃক্ষে কলসমহাল কে দিল রে লতার গাছে কদু মৌমাছিরা কার আদেশে মৌসাকে দেয় মধু শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা চৈত্র মাসে কার আদেশে জমিন মাঝে ধুলা কে বা হলো দিবারাত্রি দক্ষিণা হিমেল বায়ু
কোথা থেকে পেলি রে তুই তোর জীবনের আয়ু? কে বাঁধিল তোর মুখে হাসি অথই মধুর কথা? কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা? মাঠের তরে কে বিশাল সবুজ শ্যামল ছবি, সকাল বেলায় কে উঠাই রে আবি রঙ্গা রবি? পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান? চিন্তা করে দেখো রে মানুষ, সবই মহান আল্লাহ তাআলার দান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। একটু আওয়াজ করে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। যারা দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ফিরআউন বলে আসিয়া রে মূসার কালেমা সারিয়া দে। ফিরআউন বলে আসিয়া রে মূসার কালেমা সারিয়া দে। আসিয়া বলে জীবন দেব, আসিয়া বলে শহীদ হব, তবুও কালেমা সারিব না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার অন্তর্গত পূর্ব বিশনদই পূর্বপাড়া জামি মসজিদের উন্নয়ন প্রকল্পে আজকের এই চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ মোহর আলী, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি, বিশিষ্ট সমাজ সেবক, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আপনাদের প্রিয় মানুষ জনাব জননেতা এম শাহিদুজ্জামান কোয়েল, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান মেহমান, বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি মোহাম্মদ ফজলুল করিম দামাত বারাকাতুম আলিয়া, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, অনেকেরই নাম রয়েছে, সকলের নাম বলা সম্ভব নয়, সকলের জন্য দোয়া করে পড়ছি। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ পাক সকলের সম্মানকে বৃদ্ধি করুন, সিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের অন্যান্য অতিথিবৃন্দ আলোচনা রেখে ধন্য করেছেন লালমনিরহাট জেলার কৃতি সন্তান, আমার অত্যন্ত কাছের প্রিয় ভাই, বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব দামাত বারাকাতুম আলিয়া, আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের
সম্মানিত ওবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম বিনিময় করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সুরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গনে গনে গণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাত শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়াইয়া শরীরের সবটুকু শক্তি উজাড় করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। করুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু, বিশ্ব নবী, বিশ্ব নেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করিয়া, সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক চালাক। শ্রোতারা যদি চালাক হয়, ওয়াজ করে শান্তি পাওয়া যায়। কইতে কলিকাতা বুঝে নাই। আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে কারা কারা খুশি? মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা সার পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলম, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতটা বেনারা দেন তো, মাশাআল্লাহ, মারহাবা। আস্তে কারণ নাকে জানো না লাগে, হাত নামা। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দা বেড়েই চলেছে। দিন যত করার ছিল, দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। কথা বলা ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত, আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত, আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বলে নয়। আমরা যেখানে করণের কথা বলতে যাই, বলে হুজুর ভুলে যাবেন না এলাকা কার, ওয়াজ যা করবেন করবেন, বুঝে শুনে করবেন। কথা কর না, এরকম বলতো কিনা? এরকম স্লোগান একসময় ছিল কিনা? ওই বুদ্ধিজীবীরা কি আছে ভাই? টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলে ডেকে। অনেকে বলতো হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। অনেকে বলতো হুজুর এই এলাকায় মোটামুটি আমরাই সব। ওদের কথার সাইজ শুনে মনে হতো এলাকা ওদের বাবা। এখন আর আছে? অনেকে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো কথা বলবেন না। আছে না নাই? আচ্ছা বলেন তো, আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। আমি আসছি কোন জায়গা? লালমনির হাটের হাতিবান্ধা। বান্দায় বান্দায় মিল আছে। আচ্ছা এদিক খেয়াল করেন, আমরা গাইবান্ধা রাখছি আর আপনারা হাতিবান্ধা রাখছি। ঠিক আছে, এদিক খেয়াল করেন। আচ্ছা বলেন তো, গাইবান্ধা থেকে আইসা লালমনির হাটের হাতিবান্ধাতে রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এই এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো সুযোগ আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের এলাকায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা?
এজন্য আপনারা টেনশন মুক্ত থাকেন। আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। আই উইল নট সে এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছেন বিএনপি, আওয়ামী লীগ, জাতীয়বাদী, জামাত ইসলাম, জাসদ, পার্ষদ, চরমান, আরশিদ, দেনাবাগের ফুরফুরা, হাটাজার ওলামা, নেজামা, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, শিশু সমাজ, বিকল্প ধারা, এলজিবি, বিটিএম, নাগরিক শক্তি, পিপল সোসাইটি, 4 দল, 14 দল, 18 দল, 19 দল, 20 দল, হেফাজত বিএনএ, বাংলাদেশ কংগ্রেস যে পর্যন্তই থাক। আবার ভিপি নুরির আছে গণ অধিকার পরিষদ, তরুণ ছেলের একটা দল করছে, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, এদের দলের নাম কি? এনসিপি। তাহলে এত দলীয় লোক যেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আরেকটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব বাংলাদেশের রাজনীতি নিয়ে আমি কোনো আলোচনা করব না। বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করব? তবে হ্যাঁ, আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পরে আপনার জন্য আবার চুলকানি আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। ছোট্ট বাচ্চা অসুস্থ, বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার বলতেছে ভাই এই ঔষধগুলো খাওয়ায় দেন। ছোট্ট বাচ্চা তিতে ঔষধ খায় না, সব ফেলাইয়া দেয়। পরের দিন চলে গেছে আবার ডাক্তারের কাছে, ডাক্তার সাহেব কি ট্যাবলেট দিলেন? ছেলে তো খাইতেই চায় না, এমন কেমনে ঔষধ খাওয়ায়, ওর তো রোগও সারতেছে না। এইবার ডাক্তার সাহেব বলতেছে ভাই যেহেতু ছেলে ঔষধ খাইতে চায় না, তাহলে একটু কৌশল অবলম্বন করে ঔষধ খাওয়াইতে হবে। আপনি কি করবেন? হাতিবান্ধা থেকে মিষ্টি কিনবেন, মিষ্টি কিনা বাড়িতে নিয়ে যাওয়ার পরে মিষ্টিটা একটু ফাঁক করবেন, ফাঁক করে ভিতরে ট্যাবলেট ঢুকায় দিয়া পূর্বের মতো মিষ্টি বানায় ছেলের সামনে খাইতে দেবেন। আশা করা যায় মিষ্টিও খাওয়া হবে, ট্যাবলেটও ভিতরে চলে যাবে, আপনার ছেলেটাও সুস্থতা লাভ করবে। ডাক্তারের এমন কৌশল শুনে বাবার কাছে চমৎকার মনে হলো। এইবার বাবা একটা মিষ্টির ভিতরে ট্যাবলেট ঢুকে দিয়া প্লেটে পিরিজে খাইতে দিয়েছে, বাজান তুমি মিষ্টিটা খেয়ে নাও, আমি তোমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসি। এইবার বাবা পানি নিয়ে এসে দেখে প্লেটের মিষ্টি খাওয়া শেষ। মনে মনে কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পরে জিজ্ঞাসা করে, বাজান মিষ্টি খাইছো? ছেলে উত্তর দিয়া বলে, হ্যাঁ আব্বা মিষ্টি খাইছি ঠিকই, কিন্তু মিষ্টির ভিতরে যে বিসি ছিল ওইটা খাই না। আজকে সমাজের অবস্থাও তাই। বুঝলো হুজুর ওয়াজ করেন, কোনো সমস্যা নাই, আমরা যারা হক কথা বলি, আমরা যখন একটু শক্ত আলোচনা করি, এই ট্যাবলেট মার্কা আলোচনা তখন ওদের সহ্য হয় না। কথা বলে ঠিক না? এজন্য মনে রাখবেন, কার কাছে কেমন লাগলো এটা দেখার বিষয় নয়, আমরা কোরআন হাদিসের হক কথা বলবো। কথা বলেন ঠিক না? মনে রাখবেন, দিন প্রচারের রাস্তা অত সহজ নয়। যুগে যুগে নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তারা দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিল। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে, কোরআনের প্রচার করতে গিয়ে তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, দান দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে کرام দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত দিয়েছেন। ও বাংলার মুসলমান, এই দেশের স্বাধীনতার জন্য যদি 1971 সালে আপনার আমার পূর্বপুরুষের রক্ত দিতে পারে, 2024 সালে স্বৈরাচার জালেমের পতনের ঘন্টা বাজানোর জন্য এদেশের নারী পুরুষ ছোট্ট শিশু থেকে সবাই যদি রক্ত দিতে পারে, প্রয়োজন যদি হয় আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ কায়েম করার জন্য, যদি কখনো ডাক আসে, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আর সোজা করেন, টান টান করে হাত তোলেন। মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খান, একেবারে দুর্বল হলে চলতে পারবে না। সোজা করেন,
সোজা করেন, কেউ হাত নামাবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই লালমনিরহাটের তরুণ যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত নিজের পকেটে দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি। নিজের পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আছো বাবা, ব্যাগ নে, রুমাল নে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। আমিও দিচ্ছি, দেন, আমিও দিলাম, আপনারাও দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। ছেলে পেলে যারা আছেন বাবা, ব্যাগ নেন, রুমাল নেন, চাদর নেন, তাড়াতাড়ি করে ময়দানের ভিতরে চলে যান। আপনারা পকেটে হাত দেয়া 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেগে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট, চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা দেন। মহিলা প্যান্ডেলে লোক পাঠায় দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা আমি জানি এলাকার মা বোনদের হাতের রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকে দান করা তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। এলাকার গণ্যমান্য অতিথিবৃন্দ যারা আছেন, হ্যাঁ, প্রধান অতিথি, সভাপতি, অন্যান্য ব্যক্তিবর্গ যারা আছেন, প্রাণ ভরে দান করবেন। আল্লাহ সবাইকে আল্লাহর ঘরের জন্য দান করা তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 যারা দিবেন তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। সময় কম, আমরা আলোচনায় চলে যাব। জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। আচ্ছা, আপনাদের আওয়াজ নাই কি? এটা জিকিরের সাইজ হলো, একটা আওয়াজ দেন। লা ইলাহা, জোরে লা ইলাহা। না খায় আসছেন? ভাত নাই? এই রে, নাকি রোজা ছিলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাই, আল্লাহর ঘর মসজিদের জন্য যে যতটুকু পারেন প্রাণ ভরে দান করেন। নগদে বাকিতেও দিতে পারেন, খুব দ্রুত দিতে দেন। সময় কম, আমরা আলোচনায় চলে যাব। মহিলা প্যান্ডেলে মা বোন যারা বসে আছেন, যাদের মনে আয়েশা, ফাতেমা, খাদিজার মতো নরম, আমার বিশ্বাস আমার মা বোনেরা প্রাণ ভরে দান করবে। আল্লাহ আমার মা বোনদেরকে বেশি করে দান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। জিকির করেন লা ইলাহা, জোরে লা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। দেন দেন, কই সভাপতি, কই প্রধান অতিথি, কই গেল মুরব্বি, কই গেল সভাপতি? বাজান কর না, কিছু কয় না, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন। দেন, পকেটে হাত দেন, খুব দ্রুত গতিতে দেন। আমার হাতে 500 টাকা, 1000 টাকা দেওয়ার মতো কেউ নাই। আল্লাহর ঘর মসজিদের জন্য দান করবেন বাজান। দিলটা নরম করে তাড়াতাড়ি দেন, সময় কম, আমরা আলোচনায় চলে যাব। কষ্ট দেব না। লা ইলাহা, জোরে লা ইলাহা। জোরে লা ইলাহা, জোরে লা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা।
ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার বলা আলহামদুলিল্লাহ খুশি তো দেখ, আল্লাহ সন্তুষ্টি অর্জন। জি জি, চলে যাবেন। ঠিক থ্যাংক আছে ইউ ভাই। ভেরি মাচ। খুবই খুশি হলাম। প্রবাস তো পুরাটা ইউটিউবে পুরোটা শুনলে মজা লাগে। ইউটিউবে শুনলাম। ইউটিউবে শুনে নেবেন। অবশ্যই শুনবো। ঠিক কি ঠিক মনে আছে, করেন? ঠিক আছে। আল্লাহ কবুল করুক, আপনার খুবই ভাইয়ের মনের বাসনাগুলো পূরণ করুক। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। উনি গোপনে দিয়েছেন, ইনশাআল্লাহ প্রতিপক্ষের ভাইরা ওনার উপরে খুশি আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন তার দানকে কবুল করেন। জোরে বলেন আমিন। আমাদের চরমনায়ের এমপি পদপ্রার্থী আমাদের প্রিয় ভাই মুফতি মোহাম্মদ ফজলুল করিম, আল্লাহর এ গোলাম এদের জন্য দিয়েছেন। জোরে বলেন মারহাবা। আরেকটু জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার এই গোলামের দান কবুল করো, তার মনের আশাগুলো পূরণ করে দাও। জোরে বলেন আমিন। আমাদের প্রিয় ভাই জননেতা এম শাহিদুজ্জামান, আমাদের প্রিয় ভাই, উনি চলে যাচ্ছেন। মসজিদের জন্য যথেষ্ট আলহামদুলিল্লাহ দান করেছেন। আল্লাহ যেন তার ব্যবসায় বরকত দেন, তার জীবনকে জনগণের সেবা করার জন্য আল্লাহ তাআলা এইভাবে পাশে থেকে আপনাদের কাজ করা তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। অনেকে দোয়া চেয়েছেন, যে যে আশায় দোয়া চেয়েছেন, আমরা সকলে। আসাদুজ্জামান মফিজুল চেয়ারম্যান পদপ্রার্থী, উনি 2000 টাকা। জোরে কোন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ দান কবুল করো, হায়াত বাড়ায় দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। জোরে বলেন আমিন। জনগণের সেবা করার জন্য আল্লাহ কবুল করে নেন। জোরে বলেন আমিন। আর কি আছেন, তাড়াতাড়ি দেন, খুব দ্রুত গতিতে দেন, আমরা আলোচনায় চলে যাব। বাজান 2-4 বস্তা সিমেন্ট দিতে পারেন, নগদে বাকিতে লিখে দিতে পারেন, হুজুর আমি 1000 দেব আল্লাহর ঘরের জন্য। বাজান যারা দুনিয়াতে মসজিদ নির্মাণের জন্য টাকা দেয়, আল্লাহ তাদের জন্য জান্নাতি বালাখানা বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই মসজিদ যতদিন থাকবে, যতদিন এই মসজিদে নামাজ আদায় করা হবে, আপনি কবরে শুয়ে থেকে আল্লাহর যে বান্দারা সিজদা দিবে, নামাজ আদায় করবে, তার একটা সবের অংশ আল্লাহ তাআলা আপনাদের আমল নামায় পৌঁছায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। আসুন, নামাজের একটা পরিবেশ আপনারা তৈরি করে দেন। আপনাদের দান করে আপনারা কবরে শুয়ে থেকেও সব পাবেন ইনশাআল্লাহ। আছে কেউ বাজান? আছে আর কেউ আছে? দিলে দেন, না দিলে আমি আলোচনায় চলে যাব, কষ্ট দেব না। আছে আর কেউ আছে ভাই? দেয়ার মতো আর কেউ আছে? ছেলে পেলে ব্যাগ নিয়ে গেছে, ব্যাগগুলো কালেকশন হয়েছে, সব ব্যাগ নিয়ে আসছেন? হ্যাঁ, মহিলা প্যান্ডেলের টাকা পাইছেন? আসতেছে, ব্যাগ সব চলে আসছে। বাজান সভাপতি বাজান মাওর আলী সাহেব বলেন কত? 1 লাখ না 50,000? উনি কি সমস্যা নাকি, জায়গা জমি নাই? 500 ইট কি কন, 5,000 বলবেন? হ্যাঁ, দিতেছেন মানে আপনি সভাপতি। এলাকাত কয়েকদিন মাইকিং হয়েছে, খবর নিছেন? হ্যাঁ, কি বলছে জানেন? কথা কেন, এলাকায় যে মাইকিং হয়েছে আপনি খবর রাখছেন? উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ মহর আলী, সভাপতি পূর্ব বিছন্দই পূর্বপাড়া জামে মসজিদ। কি মাইকিং হয়নি? তাহলে মাহফিলেরও সভাপতি, মসজিদেরও সভাপতি, তাই বলে 500 ইট, এটা কি মানা যায়? ডবল সভাপতি। হ্যাঁ, 5,000 ইট, ঠিক বলছেন আপনি, ঠিক বলছেন। সভাপতি হলে এত কম দিলে হয় না। অনেক মাহফিলে আমরা সভাপতি পাই 1,50,000 নিচে বলে না। কথা কি বুঝতে পারছেন? উনি মসজিদের সভাপতি হয়েছে, আবার মাহফিলের সভাপতি হয়েছে। 2 জায়গায় 10-10 যদি হিসাব করেন, তাও তো 20,000 টাকা আমরা পাই। কি বলেন বাজান? একটা ধাক্কা মারেন। আরে না, 20,000 দিতে পারবেন, আস্তে আস্তে দিবেন, 1 বছর সময়। শোনেন, এলাকায় কত টেকাল আছে, পোস্টারে নাম ওঠে, সম্মান দেওয়ার মালিক কে? এই যে আল্লাহ সম্মানের চেয়ারে বসাইছে। কি বলেন? কয়জন টাকাওয়ালা বসে আছে, ওনার সাথে ধনী মানুষ এই গ্রামে নাই। সভাপতি আল্লাহ সবাইকে বানায়, সম্মান ভিন্ন জিনিস, আল্লাহ সবাইকে সম্মান দেয় না। আর আল্লাহ সম্মান দিলে শুকরিয়া আদায় করা লাগে, বেশি বেশি করে দান সদকা করা লাগবে, যাতে আল্লাহ তাআলা আরো সম্মানিত করে। কথা বলে ঠিক কিনা? বাবাজি 10,000 দিবের চাচ্ছে, আমরা 20,000 আশা করছিলাম। হ্যাঁ বাজান,
হয় না, হয় না, কষ্ট হবে। ওটাই তো বললাম 1 বছর সময়, আপনি বুঝছেন না। এই 10,000 নাই কালকে দেন, আর বাকি 10,000 1 বছরে দেবেন। এই মোট 20,000 চালাইতেছেন। ও, মসজিদ মোটামুটি আপনারাই চালাইতেছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ভালো। তা উনি ভালো বলছে যে আমরা মসজিদ মোটামুটি সবাই মিলে চালাইতেছি, আলহামদুলিল্লাহ। ওই যে পাবনায় একবার ওয়াজ করতে গেছিলাম, একজন করছে হুজুর এইদিকে তাকান, এগুলো সব আমাদের জায়গা জমি, এখানে যা দেখতেছেন সব, এটা আমার চাচার, এটা বাবার, ওটা বড় আব্বার, ওটা বড় ভাই, এইভাবে সব জায়গা নাকি ওদের। আমি খালি তাকাইতেছি আর বলতেছি ভাই সব আপনাদের। বলে হ্যাঁ হুজুর, বিশ্বাস হয় না, দলিল দেখবেন নাকি? না, দলিল দেখবো না। তো বলতেছে হুজুর বুঝতে পারছি আপনি কি বলতেছেন, তো চলেন চলেন। এ কথা বলে সামনে নিয়ে যা বলতেছে হুজুর, এই এলাকার আল্লাহর কোনো জায়গাই ছিল না, এই 10 শতক জমি আল্লাহ দিয়ে আমরা মসজিদ বানাইছি। কাক জায়গা দিয়েছে? ওই মসজিদের জায়গা কাক দিয়েছে? আচ্ছা বলেন তো এই জমিনের মালিক কে? ও দেওয়ার কে? হ্যাঁ বলেন, ও দেওয়ার কে? আমরা হিসাব করে দেখলে আমরা সবাই ভাড়াটিয়া। আমরা কি কথা কয় না? আপনি যে জায়গা জমি সম্পদের হিসাব করতেছেন, এগুলো কি ভাড়া? ভাড়া আপনার দাদার ছিল, বাপের ছিল, এখন আপনার, আপনি মরে গেলে আপনার সন্তানের। এইভাবে হিসাব নিকেশ করে দেখলে আমরা কেউ স্থায়ী নই, সবাই অস্থায়ী। সবাইকে চলে যাওয়া লাগে, জায়গা জমি সম্পদ বাড়ি ঘর সব রেখে যাওয়া লাগে। যাই হোক, বাজান 10,000 টাকা দিতে চাইছে আমার ভাই, হাত পাকা মার্কার পদপ্রার্থী, উনি 5,000 দিছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে। হ্যাঁ, ওনার হাত পাকার বাতাসে যেন পুরো দেশ ঠান্ডা হয়ে যায়, আল্লাহ কবুল করেন। যারা বলেন আমিন। হ্যাঁ, ইসলাম আল্লাহরা এগিয়ে যাক। আর কেউ আছে বাজান? আছে কেউ? এই চেয়ারে একজন বসেন, যে মুনাজাত পর্যন্ত থাকবে। জি জি জি, ভাইয়ের ব্যস্ততা আছে, চলে গেল। আর কেউ আছেন ভাই দেওয়ার মতো? না হলে আমি আলোচনা চলে যাই। ভাই আপনাদের মাঝে কেউ আছে যে হুজুর আমি 1,000 টাকা আল্লাহর ঘরের জন্য দেবো? খুব দ্রুত গতিতে দিলে দেন, না দিলে চলেন, আলোচনায় যাই, কষ্ট দেওয়া যায়। রাত 11টা পার হয়ে গেছে। বলেন কি নাম? আছে কেউ? আছে দেয়ার মতো কেউ আছে নাকি? নাই নাই, কেউ নাই? যে গতকালকে পাবনায় মাহফিল করলাম, জানেন টাকা চাইতে দেরি, লাখ লাখ টাকা উঠতে দেরি হয়। এত দান করে তারা, আল্লাহ তাদের দিয়েছে, তারা দানও করে। দান করলে কমে না বাজান। আল্লাহর ঘরের জন্য একটা বস্তা সিমেন্ট দেওয়ার মতো মন মানসিকতা নাই, যেখানে নামাজ আদায় হবে, সালাত আদায় হবে আল্লাহর ঘরের জন্য। এর চাইতে উত্তম দানের জায়গা আর আছে? তো বলেন হুজুর আমি 1 বস্তা সিমেন্ট দেবো আল্লাহর ঘর করার জন্য, হুজুর আমি 1,000 টাকা দেবো, বলেন না ভাই? হাত তোলেন, পরে দেবেন, সময় সুযোগ করে দেবেন, ধান কাইটে দেবেন। আপনি 1,000। কি নাম বাবা? মোহাম্মদ বক্তার আলী। কথার মধ্যে নাই জোরাত আলী, যাই না একেবারে খালি 1,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, হায়াত বাড়ায় দাও, জিন্দিগির গুনাহ এগুলো মাফ করে দাও। জোরে বলেন আমিন। আর কে আছেন দরদের ভাই? হাতটা তুলে বলেন হুজুর আমি দেব। কি নাম? কি নাম? কি নাম? তোলেন না, হাত তোলেন। এতগুলো মানুষের মধ্যে কারো হাত ওঠে না যে হুজুর আমি দেবো? এই যে হাত। কি নাম ভাই? মোতালেব ভাই। কত? 1 বস্তা সিমেন্ট। 5 লোক দেখান গে, বিপদে পড়ে যাবেন, তাহলে তো 5 বস্তা বলে ফেলে দেবেন। আল্লাহ তৌফিক দিলে দেবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। মোতালেব ভাই উনি 1 বস্তা সিমেন্ট দিয়েছেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আর কে আছেন ভাই? হুজুর আমি 5 ওয়াক্ত নামাজকে মহব্বত করে 5 বস্তা সিমেন্ট দেব, এরকম কলিজাওয়ালা একজন মানুষ আপনাদের মাঝে আছে না নাই? হুজুর আমি একাই 5 বস্তা দেব। লেন হুজুর, লেখেন। আমি মুসাফির, আমার আশা পূরণ করে দেবেন, আল্লাহ আপনার জীবনের আশাগুলো পূরণ করে দেবেন। এটা জোরে বলেন না আমিন। বলেন কি নাম ভাই? আর 2-1 আছেন কেউ? দেবেন না, রাগ করছেন? ধান কেটে দেবেন। ভাই কি নাম? হাবিবুর রহমান। বাসা কোথায়? এখানে। কত? 1 বস্তা সিমেন্ট। এ হাবিবুর রহমান ভাই নাম লিখছেন? তাড়াতাড়ি নাম লেখেন। হ্যাঁ, মহিলা প্যান্ডেল আমার মা বোনেরও লিখে দিতে পারেন, আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর কেউ আছে? বলেন বলেন কি নাম? আর 2-1 কেউ আছেন? আল্লাহর ঘরের জন্য বাজান 500 টাকা হলেও দেন। যে হুজুর আমি 500 টাকা দেবো, আমি 1 বস্তা সিমেন্ট দেবো, যদি পারেন দেন, না হলে আমি আলোচনায় চলে যাব, আর কষ্ট দেব না।
নাই দেওয়ার মতো আর কেউ নাই না? চলেন আলোচনায় যাই। জি, যা হয়েছে আলহামদুলিল্লাহ, আপনারা দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে। ভাই এদিক খেয়াল করেন, আমার দিক তাকান। যারা এদিক খেয়াল করেন, এলোমেলো করতেছেন, দান চাইলে দিতে চাচ্ছেন না, এমন ভাব প্রকাশ করতেছেন যে মনে হয় হুজুর জোর করে চাইতেছে, এই খারাপ লাগতেছে। এই আফসোস গুলো কখন হবে জানে? যখন কবরে যাবেন। ইস, ওই মাহফিলে হুজুরের কথা শুনে যদি 5টা বস্তা সিমেন্ট দিতাম, আজকে আর আমার আমল নামে কত নেকি লেখা থাকতো। আলেম ওলামা যে চাইতেছে, এই যে দিবেন, এতে আপনার লাভ, আখিরাতের অ্যাকাউন্টে সব জমা হবে। মসজিদ যতদিন থাকবে ততদিন আমল নামায় সব লেখা হবে। আল্লাহ রাস্তায়, আল্লাহর ঘরে দান না করলে দানটা করবেন কোথায়? আল্লাহ যেন আমাদের সবাইকে বেশি বেশি করে দান করার মতো মন মানসিকতা দান করেন। জোরে বলেন আমিন। আর কথা বাড়াবো না, এবার ডাইরেক্ট আলোচনা। আপনারা ধৈর্য নিয়ে 12টা পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? 12:30? 1টা 2টে, এদের আবার আবেগ বেশি, এত আবেগের লোক দরকার নাই। আমার ওই 12:30টার মধ্যেই শেষ করার নিয়ত আছে, এর মধ্যে আমরা শেষ করে দেব। 12টায় শেষ করতে চাইছিলাম, যেহেতু ওইদিকে আধা ঘন্টা চলে গেল এলোমেলো ভাবে, এজন্য খুব বেশি না, 12:30টা পর্যন্ত আমি আলোচনা করব। কারা কারা থাকবেন না তারা হাত তোলেন। যারা থাকবেন না, আপনারা থাকবেন না, যারা থাকবেন না আশেপাশের সাইডে যা দাঁড়ায় থাকেন। মাহফিল থেকে ওটা বসা করলে তখন খারাপ লাগবে। আর যারা যারা থাকবেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের এই হাতগুলো কবুল করেন, এটা জোরে বলেন আমিন। এই যে হাত তুলে ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ।